ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসটা বর্ণনা করেছেন আল্লাহর রাসূলের স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিস-সিবিয়ান ফায়াদউ লাহুম বিল বারাকা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আল্লাহর রাসূলের কাছে যখন নবজাতক সন্তানকে নিয়ে আসা হইতো, আল্লাহ রসুল এই সন্তানটা কোলের মধ্যে নিয়া সর্বপ্রথম তার জন্য বেশি বেশি করে বরকতের দোয়া করবেন। অনেক মায়েরা, অনেক নানীরা, অনেক দাদিরা আজকে এই জায়গার মধ্যে এসেছেন। আপনার নাতিকে যখন দেখানোর জন্য অন্য কোনো মানুষ আসবে, অনেক বাবারা এই জায়গার মধ্যে আপনারা আছেন, আপনার সন্তানটাকে দেখানোর জন্য অন্য কোনো মানুষ যখন আসবে, আপনি আগেই বলে দিবেন, ও মিয়া, ও বোন, আমার সন্তানটা যখন তুমি কোলের মধ্যে নিবা, আমার সন্তানটার জন্য ভালো একটা দোয়া করে তুমি দিবা। একজন বড় আলেম, তার নাম আইয়ুব আস-সুখতিয়ানি, তিনি বলেন তার কাছে যখন কোন নবজাতক সন্তানকে নিয়ে আসা হইতো, তিনি ওই নবজাতক সন্তানটার জন্য দোয়া করতেন। কানা আন্না ইদা আবা মাউলুদিন জাআলাল্লাহু মুবারাকাতান আলাইহি ওয়া আলা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তোমার এই সন্তানটাকে গোটা দুনিয়ার মানুষের জন্য বরকতের কারণ বানিয়ে দিক। ওয়া আলা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তোমার এই সন্তানটাকে তোমার জন্য, গোটা জগতের জন্য, উম্মতি মুহাম্মদের জন্য বরকতের কারণ বানিয়ে দিক। তাহলে 3 নাম্বার অধিকার হলো, একটা সন্তানকে যখন আমরা দেখতে যাব, এই সন্তান আমাদের কাছে পাও না। ও দুনিয়ার মানুষ, তোমরা যখন আমাকে দেখতে আসবা, আমাকে দেখতে আইসা বেশি বেশি করে তোমরা বরকতের দোয়া করো। এটা করতে পারবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন। তাহলে 3 নাম্বার কাজ হইল সন্তানের জন্য বেশি বেশি করে বরকতের দোয়া করা। নাম্বার 4 নাম্বারটা থাকবে শেষে। এই 4 নাম্বারটা আমি পরে বলবো, দেখবো আপনাদের মনে থাকে কিনা, কয় নাম্বারটা বলি নাই। 5 নাম্বারটা শোনেন। 5 নাম্বার হইল, একটা সন্তান দুনিয়াতে আসবার পর তার জন্য ভালো একটা নাম রাখা। বলেন কি রাখা? ভালো একটা নাম রাখা। 2022 আর্জেন্টিনা বিশ্বকাপ খেলা জিতার পর প্রায় আমি কথাটা শুনে বলে ফেলি, এক পাগলায় আর্জেন্টিনা দলে এত বেশি ভালোবাসে, নিজের ছেলে হওয়ার পর নাম রাখছে মোহাম্মদ মেসি। কি রাখছে? কি রাখছে? মোহাম্মদ মেসি। কিরে ভাই, এই নাম রাখলি কে? বলে আমি মেসির এত ভালোবাসি, মেসি যেন আমার মুচ্ছা না যায়, এই জন্য পোলার নাম রাখছি মেসি। আচ্ছা, মুসলমান মানুষ উনি কেমনে তার মেয়ের নাম পুতুল রাখলো? মুসলমান ছেলের নাম কিভাবে জয় হয়? কথা কোন ঠিক কি ঠিক না? মুসলমান মেয়ের নাম কিভাবে পূজা হয়? এগুলা কি মুসলমানের নাম না হিন্দুর নাম? মুসলমানের মেয়ের নাম সুস্মিতা, এটা কি মুসলমানের নাম না হিন্দুর নাম? আরো বড় কথা বলি, এক মাহফিলে এই যে ওয়াজের পরে হুজুরকে খাইতে নেয় না, তো খাইতে যাওয়ার পরে এক বাড়ির মধ্যে খাইতে যাওয়ার পরে হাজি সাহেব, সুন্দর মন্দর বাড়ি, তো মাহফিলের দিন তো এরা চেষ্টা করে হুজুরকে খাওয়ানোর জন্য। তো বসার পরে হাজি সাহেব ডাক দেয়, সুরেশ, হুজুর এসে তাড়াতাড়ি করে ভাত বার, আগে পানি নিয়ে আয়। তো বলা হইল, কাকা আপনি হাজি সাহেব মানুষ, বাড়ির মধ্যে একটা মুসলমান পোলা পাইন নাই, সুরেশে ডাক দিলেন হিন্দুরে। কি কন হিন্দু মিন্দু? এটা আমার পোলা। তো পোলার নাম সুরেশ, হিন্দু রাখছেন কে? কয়ে হিন্দু নাম, ওর মার নাম বলে সুরবি। বুঝেন নাই? ওর মার নাম কি? পোলার নাম কি রাখছে? সুরেশ। উনি মনে করছে সব হইলেই মনে হইয়া গেল। অনেক পাগল আমরা এরকম আছি, মানে মিলাইতেই মনে হইয়া গেল না, এরকম না করা চাই। আমি আরেকটু মজার কথা আপনাদেরকে বলি। কোরআন শরীফে 2টা শব্দ আছে, একটা হইল সালিম, ওলামায়ে কেরাম বুঝবো। সালিম শব্দের অর্থ হলো সুস্থতা, আরেকটা আছে সাকিম। ফাকালা ইন্নী সাকিম, ইব্রাহিম নবী বলছিল, আরে আমি তো অসুস্থ। সাকিম শব্দের অর্থ হলো কি? অসুস্থ। যখন বলছিল চলো তুমিও পূজা দিতে যাইবা, আমি অসুস্থ, আমি যেমন যাবো না। তো বাপের নাম রাখছে সাকিম, রাখছে ছেলের নাম। তো পোলার সুস্থ আর হয় না, কিছুদিন পাতলা পায়খানা, কিছুদিন জ্বর, জ্বর ভালো হইলে পেট ব্যথা, পেট ব্যথা ভালো হইলে কান ব্যথা, ও সুস্থ আর হয় না। তো আশরাফ আলী থানবীর কাছে গেছে, যে বলে হুজুর একটু পানি টানি পইরা দেন, ওর তো শরীর ভালো হয় না। তো হুজুরে পানি টানি পইরা দেয়, হুজুর ওকে নাম টাম জিজ্ঞেস করে নাই।
তো কিছুদিন পরে যখন নাকি আবার গেছে, বলে ব্যাপার কি, শরীর সুস্থ হয় না? তো বলে উনকে নামে গ্রামে কিয়া হে, কয় ওনার সুন্দর নামটা কি বলো? কয় নাম হলো সাকিম। কয় সাকিমকে মানা জানতে, সাকিমের মানা জানো? কয় নেই নেই নেই। তুমি জানো না? কয় না। কয় সাকিম के माना बीमार है। সাকিম के माना क्या है भाई? बीमार है, माने অসুস্থ। কয় হাই হাই, इस नाम का बदल कर रखो, ये नामটা বদলে রাখো, বদলে রাখো। अभी इनके नाम सलीम रखो, सलीम। আজকে থেকে তার নাম সালিম রাখো। সালিম শব্দের অর্থ হলো সুস্থতা। খন্না সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী বলে এর নাম আজকে থেকে সাকিম কাইটা দিয়া তার নাম আমি সালিম রেখা দিলাম। নাও তোমার ছেলে নাম আজকে থেকে সালিম। 14 দিন পরে তুমি আবার दोबारा आना 14 दिन पर 14 दिन के बाद दोबारा आना, 14 दिन पर আবার তুমি আইসা আমার কাছে। তো আবার আসছে, আইসা বলে হুজুর এখন কি অবস্থা? বলে সুস্থ আলহামদুলিল্লাহ। বলে 14 দিনে কোনো রোগটোক হয় নাই? কয় না। তো আশরাফ আলী থানভী বলে আরে মিয়া, তুমি যে তোমার পোলার নাম রাখছিলা সাকিম, এর অর্থ হলো 12 মাইয়া রুগী। 12 মাইয়া। তো তুমি তো কোরআন কয় ये नाम तो कुरान में है। আরে ভাই কোরআন শরীফে থাকলে কি তুমি রাখবা? কোরআন শরীফে ফেরাউন নাই, তারা আন্নাকে বুঝেন নাই? কোরআন শরীফে ফেরাউন আছে, তাই বলে কি রাখি আমরা কেউ? কোরআন শরীফে হামান আছে, জানেননি? হামান ও হামানা ও করুনা এম করে আছে, এর কি আমরা রাখি? তো হাকিমুল উম্মত বললেন এই নাম চেঞ্জ করে রাখো। তো বাচ্চা সুস্থ হয়ে গেছে। আমার বলার উদ্দেশ্য হলো বাইহাকি শরীফের, এক মনোযোগ দিয়ে শুনবেন, বাইহাকি শরীফের 11 নম্বর খণ্ডের 133 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের কাছে গিয়ে বলে, রাসূল পিতা মাতার উপরে সন্তানদের জন্য কি কি হক আছে এটা আমরা জানি, কিন্তু সন্তানের উপরে পিতা মাতার কি কি হক এটা তো আমরা জানি না। তখন আল্লাহ রাসূল বলেন, ও এটা জানো না? তা শোনো শোনো শোনো, কি শুনেন। عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال قد علمنا حق الوالد فما حق الولد يا رسول الله। ওগো আল্লাহর রাসূল, পিতা মাতার উপরে সন্তানদের জন্য কি কি হক রয়েছে এটা তো আমরা জানি, কিন্তু সন্তানের উপরে পিতা মাতার কি কি হক এবং দায়িত্ব রয়েছে এটা তো আমরা জানি না। আল্লাহ রাসূল বললেন, সন্তানের উপরে পিতা মাতার জন্য যে যে দায়িত্ব, অন্যতম একটা দায়িত্ব হলো আইয়ুহসিনা ইসমা, তুমি তোমার সন্তানটার জন্য ভালো একটা নাম রাখবা, ওয়ায়ুহসিনা আদাবা, এবং তুমি তোমার সন্তানকে আদব শিষ্টাচার শিক্ষা দিবা। তাহলে বোঝা যায় প্রত্যেকটা সন্তানের জন্য ভালো একটা নাম রাখা পিতা মাতার জন্য গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব। আপনি যদি আপনার সন্তানটার নাম এমন একটা নাম রাখলেন যে সন্তানের নামের কোনো অর্থ নাই, আপনি আপনার সন্তানের নাম রাখলেন প্রিন্স, আপনি আপনার সন্তানের নাম খেলোয়াড়ের সাথে মিলাইয়া রাখলেন রোনাল্ডো, আপনার সন্তান নামের কোনো অর্থ নাই। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া এই সন্তানরা বলবে, আল্লাহ আমার বাবা আমার জন্য ভালো একটা নাম রাখে নাই, আমার নামের কোনো অর্থ পাই না। ওগো আল্লাহ, দুনিয়ার কত মানুষ দেখি নামের কারণে আজকে পার পেয়ে যাচ্ছে, আমার বাবা এমন একটা নাম রাখছে নামের কোনো অর্থ নাই। আজকে আমি এই বিষয়টা আপনার কাছে বিচার দিলাম। তাহলে আপনার জন্য এক নাম্বার গুরুত্বপূর্ণ একটা কাজ হইল, আপনার যখন সন্তান দুনিয়াতে আসবে এরকম আলেমের কাছে যাইয়া হুজুরের কাছে বলবেন, হুজুর আমার নামের শুরু একটা এইটা, আমার নামের এই নামের সাথে মিলাইয়া একটা নাম রাখেন। তখন আপনার সন্তানের নাম আলেম যখন কিতাবাতি ঘাইটা যে নামটা বলে দিবে, এই নামটা যদি আপনি রাখেন, আপনার সন্তান কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনার নামে কোনো বিচার দিতে পারবে না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সন্তান দুনিয়াতে আসার আগে বাবার কাছে কয়টা জিনিস পাও না? 2টা জিনিস। এক নাম্বার হলো, বাবা আপনি আমার জন্য যারা মা বানাইবেন এই মার মধ্যে 4টা গুণ যেন থাকে। বুখারী শরীফের 5090 নম্বর হাদিস, রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুনকাহুল মারআতু লিআরবা'in লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা
ফাজফারু বিজাতিদ্দিন তারিবাত ইয়াদাক। আল্লাহর রাসূল বলেন একটা মেয়েকে বিবাহ করা হবে চারটা গুণ দেখে। এক নম্বরে গুণ হলো এই মেয়েটার টাকা পয়সা কেমন আছে, ধন সম্পদ কেমন আছে। এই জন্যই তো মনে হয় বাঞ্ছারামপুরের যুবক ছেলেপেলেরা বিবাহের সময় যৌতুক চায়। কথা বলেন ঠিক কি না? সবাই বলেন যৌতুক চাওয়া ভালো না খারাপ? চাই কেন? অভ্যাস কি হয়ে গেছে। আল্লাহ রসুল বলেন তোমরা বিবাহের সময় যৌতুক চাইও না। শত শত মায়েরা কিন্তু ভাই এই জায়গার মধ্যে বৈশা বৈশা তারা বয়ান শুনছে, হুজুর আজকে কোন কথাটা বলে। আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো ভাই যৌতুক চাওয়া কোনো ভালো জিনিস নয়। আমি যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসি, প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, নবীর কথাগুলো আমার মানা লাগবে, বোঝা লাগবে, আমল করা লাগবে। আল্লাহর রাসূল বললেন দুই নম্বরে গুণ হলো ওয়ালি জামালিহা, এই মেয়েটার সৌন্দর্যতা কেমন, অর্থাৎ মেয়েটা লম্বা না মেয়েটা চিকন, মেয়েটা গোলগাল চেহারা না মেয়েটা মোটা সোটা। এবার এই কথাটা বোঝার জন্য একটা কথা বুঝেন। মনে করেন আপনার এলাকার একটা সন্তান ঢাকা নারায়ণগঞ্জ অথবা নরসিংদী মাধবদীতে কোনো জায়গায় ফ্যাক্টরির মধ্যে চাকরি করে। মা বলছে বাবারে তোর জন্য ওই ভৈরবের মধ্যে একটা মেয়ে দেখে আসছি, আমার বড় ভালো লাগছে, আমি চাই এই মেয়েটাকে তুই বিবাহ কর। এখনো পর্যন্ত ছেলে মেয়েটারে দেখে নাই। ছেলেকে মা বলে আগামী বৃহস্পতিবারের দিন তুমি বাড়িতে আসলে ওই মেয়ের বাড়িতে যখন যাব মেয়ের বিবাহ কইরা আমি আবার তোমার জন্য আমাদের বাড়ি পর্যন্ত নিয়ে আসবো। পাশের থেকে বন্ধু জিজ্ঞেস করে দোস্ত তোমার মা কি বলল? বলে মাই তো বলছে আমার জন্য একটা মেয়ে পছন্দ করছে ভৈরবে। বন্ধু জিজ্ঞেস করে বন্ধু তুমি তোমার বউটা দেখছো নাকি? বলে তো দেখি নাই। আসল কথা তো ভালো ছেলের এরকম হওয়াই দরকার, কথা কোন ঠিক কিনা? অর্থাৎ মায়ের পছন্দ এই ছেলের পছন্দ, কিন্তু এই জায়গার মধ্যে সামান্য একটু ভেজাল আছে। ভেজালটা কি শোনেন, 5 মাস 6 মাস পর যখন স্বামী আর স্ত্রীর মধ্যে ঝগড়া লাগছে, এবার ছেলে বউকে খোঁটা দিয়ে বলে আমি তো তোরে পছন্দ কইরা বিবাহ করি নাই, আমার মায়ে তোরে পছন্দ কইরা নিয়ে আসছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার নবী আপনার নবী বললেন ওয়ালি জামালিহা, তুমি তোমার বউটা দেখে নিবা, তোমার বউটা লম্বা না তোমার বউটা খাটো, তোমার বউটা কালো না ধলা, তোমার যেরকম মেয়ে পছন্দ হয়। অর্থাৎ তোমার মায়ে পছন্দ করছে তোমার জন্য গোলগাল চেহারা, আর তোমার স্বপ্ন ছিল বহুদিন যাবত লম্বা চেহারা একটা মেয়ে বিবাহ করবা। আল্লাহ রসুল এই জন্য বললেন বিবাহের আগে তুমি তোমার বউটা তুমি দেখে নিও। 3 নাম্বার রসুল বললেন ওয়ালি হাসাবিহা, মেয়েটার বংশ কেমন, অর্থাৎ ছেলে যদি হয় চৌধুরী বংশের, মেয়ে যদি হয় নাপিত বংশ অথবা মাচ্ছা বংশের। রসুলের বাণী হইল চৌধুরী বংশের ছেলে এবং মাচ্ছা বংশের মেয়ের মধ্যে তোমরা বিবাহ দিও না। তাদের মধ্যে কুফু কিন্তু বজায় থাকবে না, স্ট্যাটাস বজায় থাকবে না, তাদের মধ্যে সামাজিকতা বজায় রাখবার জন্য যে ফ্যামিলির সাথে সম্পর্ক করলে ছেলে মেয়ের মধ্যে ঝগড়া হওয়ার সম্ভাবনা কম, এরকম বংশের মধ্যে তুমি আত্মীয়তা করবা। 4 নাম্বার রসুল বললেন ওয়ালিদিনিহা, একটা মেয়ের মধ্যে যদি 3টা গুণ পাওয়া না যায়, অর্থাৎ মেয়েদের টাকা পয়সা নাই, মেয়েটা দেখতেও এত বেশি সুন্দর না, এবং মেয়েদের বংশ এত বেশি নাম ডাকওয়ালা না, রসুল বললেন 4 নাম্বার গুণটা যেন প্রত্যেকটা মেয়ের মধ্যে পাওয়া যায়, সেটা হলো ধার্মিকতার গুণ। সবাই বলেন কিসের গুণ? আপনি আপনার বউ যাকে বানাইবেন রসুল বলেন তোমার বউটা যেন ধার্মিকতার গুণ যেন তার মধ্যে পাওয়া যায়। মেয়েটা দোয়ায় কুনুত পারে কিনা, মেয়েটা তাশাহুদ পারে কিনা, মেয়েটা সুন্দর করে পশ্চিম কোনটা পূর্ব কোনটা চিনে কিনা। বড় আফসোস ঢাকা শহরে মেয়েদেরকে যদি জিজ্ঞেস করা হয় মা বিবাহের সময় দেখতে যাইয়া যদি জিজ্ঞেস করা হয় দোয়ায় কুনুতটা বলো, মেয়ে বলে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সবাই বলেন তো এটা দোয়ায় কুনুত নি? এটা কোন কুনুত? এটা কোন কুনুত? ওই সূরা কাউসারের দোয়ায়ে কুনুতকে চালাই দিতেছে, খবর নাই। মেয়েটা জানে না দোয়ায়ে কুনুত কোনটা, ও মনে করছে আল্লাহুম্মা ইন্না
নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা। এটা যেরকম আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা আছে, ইন্না আতাইনাকাল কাউসার মনে হয় দোয়ায়ে কুনুত। খবর নাই কি নাই? আপনি আপনার বউটার খবর নেবেন। আজকে থেকে 20-25 বছর আগে আমাদের মায়েরা যখন মেয়ে দেখতে যাইতো, আগেই জিজ্ঞেস করতো মা দোয়ায় মাসুরা পারো কিনা, কথা বলেন ঠিক কি ঠিক না। বড় আফসোস, দিন যত যায় এবার ছেলের মায়েরাও মেয়েকে জিজ্ঞেস করে মা তুমি ডিস্কো ড্যান্সার নাচতে পারো নি, পারো কিনা, সাজাইতে পারো নি, কথা কন ঠিক কি ঠিক না। এই জন্য ঘরের মধ্যে কোনো শান্তি নাই। আল্লাহ রসুল বললেন গুণ হতে হবে 4টা গুণ একটা মেয়ের মধ্যে যদি পাওয়া যায়। রসুল বললেন 4 নাম্বার যে গুণটা আছে এই ধার্মিকতাকে তুমি অগ্রগণ্য করে দিবা। আল্লাহ রসুল মুসলিম শরীফের 3535 নাম্বার হাদিসের মধ্যে বলেন قال رسول الله صلى الله عليه وسلم الدنيا متاع وخير متاع الدنيا المرأة الصالحة। গোটা দুনিয়াটা হলো ভোগের জায়গা। এই দুনিয়ার মধ্যে সবচাইতে দামি যদি কোনো পণ্য ধরা হয়, দামি যদি কোনো সামগ্রী ধরা হয়, এটা হলো একটা নেককার স্ত্রী। অর্থাৎ কোনো যুবক ছেলের কপালের মধ্যে যদি ভালো কোনো একটা স্ত্রী মিলে যায়, মনে করতে হবে এই যুবক ছেলেটা কপালওয়ালা। জোরে বলেন কি ওয়ালা? আচ্ছা, এই যে কিছুদিন আগে 2009-এর বিডিআর বিদ্রোহের সময় অনেক 57 জন আর্মি সেনা মারা গেল। এরপরে বিডিআর বিদ্রোহের সময় অনেক বিডিআরদেরকে গ্রেফতার করা হইল। তো আলহামদুলিল্লাহ এই 2024-এর গণঅভ্যুত্থানে ছাত্রদের 5 আগস্টের পরে আইসা, এই জানুয়ারিতে আইসা অনেক বিডিআরদেরকে মুক্তি দেওয়া হয়েছে না, দেখছেন না? সবচাইতে বেশি আমার কাছে আনন্দ লাগছে ওই বিডিআরের কথা শুই না, যে বিডিআর ভাইটা বিবাহ করার পর মাত্র 14 দিন অথবা 16 দিন তার স্ত্রীর সাথে সংসার করছে। এই যে বাড়ির থেকে গেছে অফিসে কাজে, চাকরির স্থলে সে গ্রেফতার হয়ে গেছে। 16টা বছর পর্যন্ত এই মেয়েটা অন্য কোনো পুরুষের হাত ধরে চলে গেল না। 16টা বছর পর্যন্ত স্বামীর জন্য এই শ্বশুর বাড়িতে অপেক্ষা করছে। তাকে জিজ্ঞেস করা হলো তুমি গেলা না? বলে কয় না। কেন যাও নাই? কয় আমার বাপ মা তো বলছে মারে তোরে এই ছেলে দেখে বিবাহ দিছি, আমায় সারাটা জীবন এই 16টা বছর পর্যন্ত প্রতিটা রাতে প্রতিটা শয়নে আমি আমার স্বামীর জন্য নামাজ পড়ে পড়ে কোরআন পড়ে পড়ে দোয়া করছি, আল্লাহ আমার স্বামী যেহেতু নির্দোষ, আমার স্বামীর তুমি মুক্তির ব্যবস্থা করে দিও। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এটাকে বলা হয় নেককার স্ত্রী। সবাই বলেন কি স্ত্রী বলা হয়? এটাকে বলা হয় নেককার স্ত্রী। আপনি চিন্তা করেন, আরে এখন তুমি কত স্বর্ণ বলে দিয়েই তো বউ ধরে রাখা যায় না, অনেক জায়গায় যায় 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 ভাব, বেড়ার টেনশনে বুক ফাইটা ফাইটা যায় 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 ভাব। আর 16 বছর পর্যন্ত মেয়েটা চিন্তাই করলো না, কোনো কোথাও সে চলে গেল না। তাহলে বোঝা যায় যেই ছেলের কপালে কোনো একটা ভালো স্ত্রী মিলে যায়, এর চাইতে শান্তিওয়ালা কপালওয়ালা কোনো যুবক দুনিয়ার মধ্যে হতে পারে না। কথা বলেন ঠিক কি ঠিক না? একটু উদাহরণস্বরূপ আরেকটু বলি। আপনি কাজের থেকে আইসা বউরে বলছেন 1 গ্লাস পানি আইনা দাও। বউ যদি বলে তোর পানি তুই নিয়া খা, কি কয়? তোর পানি তুই নিয়া খা। বউরে জামাই বলে একটু লুঙ্গিটা আইনা দাও, তোর লুঙ্গি তুই নিয়া লো। আচ্ছা 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 বলে আমার মার তো মাথা প্রেশার গরম থাকে, তুমি একটা কাজ করো আমার মার মাথায় একটু তেল তেল দিয়ে দিও। না 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 পারবো না পারবো না, তোর মার মাথায় তুই তেল দিস। আরে সেনা নাই, কিছু কিছু মেয়ে এমন আছে বিবাহটা হইতে দেরি আগের থেকে নিয়ত শ্বশুর বাড়িতে যাবো, আমার 1 নাম্বার কাজ হলো সংসার ভাগ করা। আছে না নাই? এবার চিন্তা করেন কত মেয়ে এমন আছে শ্বশুর শাশুড়ির খেদমত করে। এই বিষয়টা আমি আরো সামনে আপনাদের সামনে একটু একটু করে বলবো। বলছিলাম মুসলিম শরীফের 3535 নাম্বার হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল বলেন, যেই যুবকের কপালে ভালো একটা মেয়ে মিলে গেল, এই যুবকটা হলো সৌভাগ্যবান। দুনিয়ার মধ্যে দামি যদি কোনো পণ্য ধরা হয়, এটা হলো একটা নেককার স্ত্রী। এটা গেল 1 নাম্বার। নাম্বার 2, খুব খেয়াল করবেন, অনেক সময় দেখবেন ছেলে হয়েছে ঠিক, হাত হয়েছে কিন্তু হাতের এতটুক নাই। আছে না নাই? আঙ্গুল হয়েছে কিন্তু 5 আঙ্গুলের মধ্যে 4টা আঙ্গুল নাই, পুরা সমান। কান নাই, নাক চ্যাপটা, পেট এমন বড়, চোখ এমন কোন দেখতে ভয়ানক ভয়ানক দেখা যায়। এরকম আছে না নাই?
আমরা অনেক সময় কথায় কথায় শুধু বলি ছেলে মেয়ের দোষ। আমাদের পিতা মাতাদের জন্য অনেক ভুল আছে, আমাদের ভুলের কারণে সন্তানাদি অসুস্থ হয়ে যায়, এটা আমরা অনেকে খোঁজখবর রাখি না। বুখারী শরীফের 3271 নম্বর হাদিসের মধ্যে আসে, আল্লাহ রাসূল বলেন, তোমরা স্বামী আর স্ত্রী যখন একত্রিত হইবা, অর্থাৎ আপনি যখন হালাল সম্পর্কের মাধ্যমে একটা সন্তান নিতে চাইবেন, প্রিয় নবীজি বলেন, ও আমার উম্মতেরা, স্বামী আর স্ত্রী উভয়ে তোমরা একটা দোয়া পড়ে নিও। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বললেন একটা দোয়া পড়ে নিও, তোমার এই দোয়া পড়ার দ্বারা তোমাদের মাঝ থেকে আল্লাহ শয়তানকে দূর করে দিবেন, এবং তোমাদেরকে যে আল্লাহ সন্তান দিবেন, এই সন্তান থেকেও আল্লাহ শয়তানকে দূর করে দিবেন। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা ফাকুযিয়া বাইনাহুমা ওয়ালা লাম ইয়াযুররুহুশ শাইতান। আল্লাহর রাসূল বললেন, তোমরা যখন সন্তান চাইবা তখন এই দোয়া পড়ে নিবা, অর্থাৎ ওগো আল্লাহ, আমরা আপনার নামে শুরু করেছি, আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান, ওগো আল্লাহ, আপনি আমাদের উভয় থেকে শয়তানকে দূরে রাখুন, ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, এবং আপনি আমাদেরকে যে সন্তান দিবেন এই সন্তান থেকেও আল্লাহ শয়তানকে দূরে রাখুন। আল্লাহ রাসূল বলেন, এই দোয়া করবার পর যদি কোনো ঘরের মধ্যে শয়তানের ফয়সালা হয়ে যায়, লাম ইয়াযুররুহুশ শাইতান, এই সন্তানকে শয়তান স্পর্শ করতে পারে না। এই সন্তান তখন আল্লাহওয়ালা নেককার একটা সন্তান হবে। তাহলে আজকের এই মাহফিল থেকে, সুন্নি সম্মেলন থেকে আরেকটা জিনিস আমরা জানলাম, সন্তান যখন আমরা নিতে চাইব, রাসূলের শেখানো এই দোয়াটা প্রত্যেক পিতা মাতা আমরা পড়ে নিব। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। এটা গেল সন্তান দুনিয়াতে আসার আগে দুইটা হক, একটা গেল ভালো মেয়ে দেখে বিবাহ করা, আর একটা হলো সন্তান নেওয়ার আগে দোয়া করে নেওয়া। এবার সন্তান দুনিয়াতে আসার পর কয়টা হক বলছিলাম? 12টা হক। নাম্বার 1 নাম্বার হক হলো সন্তান দুনিয়াতে আসবার পর মোবাইলে একটা ছবি তুলবেন, ছবি তুলে ফেসবুকে পোস্ট করে দিবেন, এটা 1 নাম্বার হক। কি ভাই, এখন তো আমরা এটাই করি, কথা কোন ঠিক কিনা? আমরা মোবাইলে আগে ছবি তুলি, মোবাইলে ছবি তুলে আগে ফেসবুকে পোস্ট করে দিই। ফেসবুকে পোস্ট করে কি লিখি? দাদায় লেখে দাদা হইলাম, খালায় লেখে খালা হইলাম, মামায় লেখে মামা হইলাম, মায় লেখে বংশের প্রদীপ পাইলাম, দাদায় লেখে বংশের একটা খুঁটি পাইলাম, বাবায় ফেসবুকে পোস্ট করে লেখে আলহামদুলিল্লাহ বাজারে নিয়ে যাওয়ার জন্য একটা লোক পাইলাম। তো নানান জনে নানান কথা লিখে ফেসবুকে পোস্ট করে যে দিলেন, আপনার তো খবর নাই, আপনার এই ছবি ফেসবুকে পোস্ট করে দেওয়ার কারণে আপনি আপনার নবজাতক সন্তানের জীবনটা ধ্বংস করে দিলেন। কিভাবে দিলেন খেয়াল করেন। এই যে দেখেন বাঁশ, গ্রামগঞ্জে দেখবেন টমেটো ক্ষেত, লাউ ক্ষেত, কুমড়া ক্ষেত, এই জাতীয় যে ক্ষেতগুলো যে আছে গ্রামে গঞ্জের মধ্যে আমরা কি দেখি? ক্ষেতের মাঝ বরাবর একটা বাঁশ গেড়ে দিয়ে, এই বাঁশের ভিতরে আবার পাঞ্জাবি একটা পুরাতন জামা পরাই দিয়ে দুইটা হাতার মতো বানায় না বাঁশ দিয়ে, দেখছেন? আপনাদের কেউ দেখেন নাই মনে হয়, কথা রতা দিকন না, সবাই দেখছেন? আচ্ছা, এটা কথা হুহা করেন আমার সাথে, এরকম হাতার মতন করে দিয়ে রাখে, দিছে আবার ভালো, মাথার মধ্যে আবার এরকম বড় একটা আইসা পরাই দিছে, এইটাও দিছে ভালো, আবার কালি মেরে দিছে। কিরে ভাই, বাঁশও গাললো, হাতাও বের করলে, কালি পরাই দিল, কি কারণে সবাই বলেন? কি যেন না লাগে? এই দেখেন, এটাকে বলা হয়, আমরা বলি মুখ যেন না লাগে, আরবিতে বলা হয় নজর যেন না লাগে। নজর শব্দের অর্থ হলো দৃষ্টি যেন না লাগে। আপনি আপনার টমেটো ক্ষেতটা অমুকের থেকে বাঁচানোর, নজর থেকে বাঁচানোর জন্য এই পন্থা অবলম্বন করলেন। আমাদের এলাকায় একজন দরবেশ ছিল, ও যদি খালি কইতে পারো, ইসিরে এইবার তোর খাতে এত টমেটো, এই 2 দিন পর টমেটো সব পচা সব শেষ। এরে যদি কেউ দেখতো, এই বাচ্চা কাচ্চা মানুষ ঢুকাই ফেলতো, বাথরুমে ঢুকতো মহিলারা, ওরে দেখান যাইব না, ওই বললেই আগুন ধরে যেত। তো আপনি আপনার টমেটো ক্ষেতটাকে বাঁচানোর জন্য এই পন্থা অবলম্বন করলেন, অথচ নিজের বাচ্চার ছবি তুলে যে ফেসবুকে পোস্ট করে দিলেন, ক্ষতিটা কি হয় দেখেন। একজনের 14 বছর যাবৎ বাচ্চা কাচ্চা হয় না, অথবা 13 বছর যাবৎ বাচ্চা কাচ্চা হয় না। আমার মা বোনরা তারাও কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। উনি যখন বাচ্চার ছবিটা মোবাইলের মধ্যে দেখছে, দেখে ইসিরে আব্দুল করবে পোলা হয়েছে পুরা সিংহর মতো, এমন মোটা, মাশাআল্লাহ কিন্তু কয় নাই, এমন বলতাছে 5 কেজি মনে হয় ওজন, পুরা রাজার মতো।
এই যে 3 দিন 4 দিন লাগা ইস 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 করলো, নানান জন্য দেখা দেখা বাচ্চা হওয়ার 3 দিন পর থেকে বাচ্চার এখন বুক ব্যথা শুরু হয়ে গেছে। বাচ্চা ঠিক মতো ঘুমায় না, পাতলা পায়খানা করে। এখন এই পানির বোতল নিয়ে এই আপনাদের সভাপতি যা মাহমুদুল হাসান কাইকোবাদ সাহেবের কাছে বলে, হুজুর একটু পানি পরিয়ে দিয়ে, সমস্যা কি? তো বাচ্চা ঘুমায় না, শুধু পাতলা পায়খানা করে। দোষ কার? বাচ্চার না বাপ মার? এই দোষ কার? কেন কেন দোষ? একটু ভাই কোন হুজুর কোন বিষয় থাকলে এদিকে সমস্যা। তো বাচ্চার তো কোনো দোষ নাই। এখন এই যে বাচ্চাটার যে ক্ষতিটা করলেন, এই বাচ্চা অসুস্থ, বুক ব্যথা, এই সমস্যাগুলো এখন একটার পর একটা হচ্ছে। তো আল্লাহ রসুল বললেন, 1 নাম্বার কাজ বাচ্চার ছবি তুলে মোবাইলে তুলে ফেসবুকে পোস্ট করে দেওয়া নয়। 1 নাম্বার কাজ হলো বাচ্চা জন্মগ্রহণ করলে তার ডান কানে আজান দেওয়া, বাম কানে একামত দেওয়া। ছেলে হলে ডান কানে আজান, বাম কানে একামত, মিষ্টি খাওয়াইবেন, মানুষের জানাইবেন। মেয়ে হইলে সালামও নাই, আজানও নাই, জানাইবেন না। কারা কারা? তারা হাত তোলেন তো। আবার সমস্যা না, নর্মাল। আচ্ছা যাক, ঠিক আছে। তো আমরা অনেকে কি করি, ছেলে হইলে শুধু জানাই, আছে না নাই? ছেলে হইলে বাপের খুশি, বাজার যা লাফায়, কিরে ভাই আরেকটা পাইছি। মেয়ে হইলে মুখ বেজার, কিরে ভাই 5 লাখ গেল। ছেলে হইলে 5 লাখ আইলো, আছে না নাই? আমাদের সমাজের মধ্যে ছেলে হইলে শুধু লাফাই, খুশি হই, মেয়ে হইলে আমরা মুখ কালো করে রাখি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিলেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা দাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম। আল্লাহ তাআলা বলেন, পূর্বের জমানায় যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেয়া হইতো, অর্থাৎ যখন তাদেরকে জানানো হইতো তোমার ঘরের মধ্যে একটা মেয়ে হয়েছে, যাকে জানানো হইতো, মেয়ের বাবাটা মুহূর্তের মধ্যে মুখটা কালো করে ফেলতো। মেয়ের বাবার মনের মধ্যে রাগ গোসা বেড়ে যাইত। মেয়ের বাবা মনের মধ্যে বিভিন্ন রকমের রাগ গোসা সৃষ্টি হয়ে যাইত। আল্লাহ বলেন, এই যে এরকম একটা অবস্থা, তাদের ভিতরে রাগ গোসা সৃষ্টি হয়ে যাইত। আমি আপনাদের সকলকে জিজ্ঞেস করতে চাই, সবাই চিৎকার দিয়ে বলবেন তো, ছেলে দেওয়ার মালিক কে? এই আওয়াজে হবে না, আর একটু চিৎকার দিয়ে বলেন তো, ছেলে দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন তো, মেয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা হলেন ছেলে দেওয়ার মালিক, আল্লাহ তাআলা হলেন মেয়ে দেওয়ার মালিক। তাহলে আপনি মেয়ে হইলে কি জন্য শুধু রাগ করেন? কথায় কথায় কেন নিজের বউটাকে আপনি খোঁটা দেন? আল্লাহ তাআলা নবী জানায়া দিলেন, আবু দাউদ শরীফের 5105 নাম্বার হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রসুলের বড় এক সাহাবী হযরত উবাইদুল্লাহ ইবনে আবি রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আমি দেখলাম আল্লাহ রসুলের কন্যা ফাতেমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জন্ম দিলেন, আল্লাহ রসুলকে আমি দেখলাম, আল্লাহ রসুল হাসানকে এরকম করে কোলের মধ্যে নিয়ে, এরকম কোলের মধ্যে নিয়ে নামাজের সময় যেভাবে আজান দেয়া হয়, আল্লাহ রসুল হাসানের ডান কানের মধ্যে ওইভাবে তিনি আজান দিলেন এবং বাম কানের মধ্যে তিনি একামত দিলেন। তাহলে বোঝা যায় সন্তান দুনিয়াতে আসবার পর পিতা মাতাদের আত্মীয় স্বজনদের উপর গুরুত্বপূর্ণ একটা আমল হলো, তারা সন্তান ডান কানের মধ্যে আজান দিবে, বাম কানের মধ্যে তারা একামত দিবে। কথা বলেন ঠিক কি ঠিক না? عن عبيد الله بن أبي رافع رضي الله تعالى عنه أنه قال رأيت رسول الله صلى الله عليه وسلم أذن في أذن الحسن بن علي حين ولدت فاطمة بالصلاة। عبيد الله بن أبي رافع বলেন, আমি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জন্মগ্রহণ করলো, আমি প্রিয় নবীজিকে দেখলাম, প্রিয় নবীজি তার ডান কানের মধ্যে নামাজের আজানের মতন তিনি আজান দিয়েছেন। তাহলে বাচ্চা যখন সিজারে হয়, ওই যে দেখেন হাসপাতালে নার্সরা বাচ্চা নিয়ে টানাটানি করে, কথা বলেন ঠিক কি ঠিক না? আগে বলে বাচ্চা কোলে নিবেন, পরে 500 টাকা আগে দেন, এরকম করতে করতে শুধু সময়গুলো পাস করে। আপনি এই সময়টা সুযোগটা তাদেরকে দিবেন না। আপনি আগে বলবেন, আমার সন্তানটা আমার কোলের মধ্যে দাও। আপনার 1 নাম্বার দায়িত্ব হলো, সন্তানের কানের মধ্যে যদি আজান দেন, একামত দেন, এই সন্তান জীবনও কোনোদিনও ওই টাকলা মুরাদের মতন হবে না, তাসলিমা নাসরিনের মতন হবে না। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কি ঠিক না? যাদের কানের মধ্যে আজান হয় না,
যাদের কানের মধ্যে আজানের ধ্বনি নাই ওই সমস্ত মানুষগুলো নাস্তিক হয়। কথা বলেন ঠিক কি ঠিক না? তাহলে আমরা সন্তানদের কানের মধ্যে আজান একামত দিব। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। নাম্বার দুই, সন্তানদেরকে বাচ্চা দুনিয়াতে আসবার পর তাহনিক করানো। আমার সাথে আরবি শব্দটা সবাই বলেন কি করানো? সবার বলতে হবে, বলেন কি করানো? তাহনিক করানো। এই তাহনিক কাকে বলে এই জিনিসটা একটু সবাই বুঝার জন্য আমার দিকে তাকান। তাহনিক কাকে বলে এটা একটু বুঝেন। মনে করেন আপনার বাচ্চা হবে, ডাক্তার ডেট দিয়েছে অমুক তারিখে আপনার বাচ্চা কাচ্চা হবে, অথবা আপনার বাচ্চা নর্মালে 2 দিন পরে ডেলিভারি। আপনি একটু আগে যে কাজটা করবেন, 2-3টা খেজুর নিয়ে হক্কানি কোনো আলেমের কাছে যাইবেন, যাইয়া হুজুরদেরকে বলবেন, হুজুর আমার তো বাচ্চা কাচ্চা হবে, নাতি টাতি হবে, আপনি এই খেজুরটি একটু চিবাইয়া দেন। তো হুজুর এই খেজুর এরকম করে চিবাই দিবে, হুজুর খেজুরটা চিবাইয়া দিবে, চিবাইয়া দিয়ে থুতু দিয়ে দিবে। এই হুজুরের থুতু দেওয়া খেজুরটা, হুজুরের চিবানো খেজুরটা বাড়ির মধ্যে আপনি আয়না রাখবেন। যেদিন আপনার বাচ্চা দুনিয়াতে আসলো, আজান একামত হইল, বাচ্চা যখন খাওয়ার জন্য কান্নাকাটি করা শুরু করে দিল, বাচ্চার মুখের মধ্যে ডানো দুধ, নিডু দুধ, ল্যাকটোজেন 1, ল্যাকটোজেন 2, ল্যাকটোজেন 3 এই সমস্ত কোনো দুধ না দিয়া মায়ের মুখে দুধটাও একটু পরে দিয়া ওই যে আলেমের মুখে থুতু মিশ্রিত খেজুরটা, এই খেজুরের একটু অংশ বাচ্চার জিহ্বার মাঝখানে, এই দেখেন দেখা যায় মুরব্বি দেখা যায় এরকম করে বাচ্চার জিহ্বার মাঝে এই যে এরকম করে দিয়ে দিবেন। আমি আগেই বলছিলাম নবীজিরে ভালোবাসেন কে কে? সবাই ভালোবাসেন? সত্য না মিথ্যা? নবীরে কারা কারা ভালোবাসেন? দুইটা হাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আমরা আমাদের নবীজিকে ভালোবাসি নিজের জীবনের চাইতেও বেশি। কথা বলেন ঠিক কি ঠিক না? নবীর জন্য জীবন দিতে রাজি আছেন কে? একটু দেখি তো। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক। মাশাআল্লাহ। তো নবীর হাদিস শুনবো আর ওই হাদিস অনুযায়ী আমল করবো, তাহলে তো আমি সুন্নি মুসলমান। এ কথা কোন ঠিক কি ঠিক না? এখন এই যে খেজুর চিবানো অংশটা বাচ্চার জিহ্বার মাঝখানে আপনি দিবেন, বাচ্চার লালা আর হুজুরের লালা একত্রিত হইয়া বাচ্চার পেটের মধ্যে যখন যাবে, তখন এই বাচ্চার পেট কোনো হারাম খাবে না। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফের 3909 নম্বর হাদিসের মধ্যে আসছে, রাসূলের একজন মহিলা সাহাবিয়া, তার নাম আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, আমার পুত্র সন্তান উবাইদুল্লাহ আব্দুল্লাহ বিন জুবাইর যখন পেটের মধ্যে আসছে, অর্থাৎ আমি আসন্ন সন্তান প্রসবা, এমত অবস্থায় আমি মক্কা থেকে হিজরত করে মদিনা শরীফের মধ্যে চলে গেলাম। মদিনায় চলে যাওয়ার পর মদিনায় একটা মসজিদ আছে, মসজিদটার নাম মসজিদে কুবা। এই মসজিদে কুবা মসজিদে এখানে থাকতে লাগলাম, আর আমার সন্তান দুনিয়ার মধ্যে আসলো। বলেন না আলহামদুলিল্লাহ। আরেকটা কথা শুরুতে বলি, আমি যতগুলো হাদিস বলবো প্রত্যেকটা হাদিস বলার আগে বাংলায় অনুবাদ করব, নাম্বার বলবো, হাদিসের অনুবাদ করব। অনেক ওলামায়ে কেরাম আছেন, ভুল বললে ধরাই দিবেন, কোনো সমস্যা নাই। কথা কোন ঠিক কি ঠিক না? আমি ভাই মানুষ, ভুল হইতেও পারে, আপনি ধরাই দিলেন, আমি কোনো রাগ গোসা নাই। তাহলে প্রত্যেকটা হাদিস বলার আগে নবীজির একটা করে সুন্নাহ বলবো, বলার আগে নাম্বার বলবো, আরবি বাংলা অনুবাদ করব, এরপরে আরবিটা বলবো, তাহলে বুঝতে আমাদের সুবিধা। কথা বলেন ঠিক কি ঠিক না? এখন আল্লাহ রসুলের কাছে তিনি বলেন, বাচ্চা হওয়ার পর বাচ্চাটা কোলের মধ্যে নিয়ে আমি নবীজির দরবারে গেলাম। নবীজির দরবারে যাইয়া নবীজির কোলের মধ্যে বাচ্চাটা শোয়াইয়া দিলাম। সুবহানাল্লাহ বলে না? চিন্তা করেন, দুনিয়ার কোনো মানুষের কাছে বাচ্চাটাকে দেয় নাই, দিছে কার কোলে? কার কোলে? নবীজির কোলে। কোলের মধ্যে দিলাম, আল্লাহ রসুলের কোলে যখন বাচ্চাটা দিলাম, আল্লাহ রসুল বলে, যাও একটা খেজুর নিয়ে আসো। খেজুর আনলাম, রসুল খেজুরটা চিবাইয়া দিলেন। রসুল খেজুর চিবাইয়া দেওয়ার পর এই খেজুরের একটু অংশ আমার বাচ্চার মুখের মধ্যে দিয়ে দিলেন। আসমা বলেন, আমার বাচ্চার পেটের মধ্যে দুনিয়ার কোনো খাদ্য খাবার আগে পৌঁছে নাই। সর্বপ্রথম দু জাহানের সরদার বিশ্ব নবী আহমদ মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মুবারক আমার সন্তানের পেটের মধ্যে পৌঁছেছে। চিৎকার দিয়ে বলেন সবাই মাশাআল্লাহ। এখন মাশাআল্লাহ কেন বলাইলাম? আমরা তো এই সুন্নতের উপর অনেকেই আমরা আমল করি না। কথা বলেন ঠিক কি ঠিক না? বলবেন এই হুজুর এই কথা তো জানিই না অনেকে, অথচ প্রিয় নবীজির একটা সুন্নত।
عن أسماء أنها حملت بعبد الله بن الزبير رضي الله تعالى عنه أسماء رضي الله تعالى عنها তিনি বলেন إني قد خرجت وأنا متم আমি মক্কা থেকে হিজরত করে আমি মদিনা শরীফের মধ্যে চলে গেলাম এমত অবস্থায় যে আমি আসন্ন সন্তান প্রসবা ফাতাইতুল মদিনা আমি মদিনার মধ্যে চলে গেলাম ফানাজালতু বিকুবা আমি কুবা এলাকার মধ্যে আমি থাকতে লাগলাম আল্লাহ রাসূল বলেন ফাতাইতুল মদিনা ফানাজালতু বিকুবা আমি মক্কা থেকে হিজরত করে আমি মদিনার মধ্যে চলে গেলাম ফাতাইতু বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলের মধ্যে আমার বাচ্চাটাকে আমি বসাই দিলাম ফাওয়াযাতুহু ফি হাজরিহি থুম্মা দাআ বিতামরাতিন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন আমি আমার সন্তানটা কোলের মধ্যে নিয়ে আল্লাহর রাসূলের কাছে যখন গেলাম আল্লাহর রাসূলের কোলের মধ্যে যখন সন্তানটা বসায়া শোয়া দিলাম ফাওয়াযাতুহু ফি হাজরিহি থুম্মা দাআ বিতামরাতিন আল্লাহর রাসূল বললেন একটা খেজুর নিয়ে আসো ফামাযাগাহা সুম্মা তাফালা ফিহি ফাকানা আউওয়ালা শাইইন দাখালা জাওফাহু রিকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন আল্লাহ রাসূল এই খেজুরটা সুন্দর করে তিনি চিবাইয়া এবার আল্লাহ রাসূল এইভাবে তিনি থুতু দেন কে থুতু দেয় সবাই বলেন না থুতুটা কে দেয় সবাই বলেন তো দুনিয়ার যত মানুষের থুতু আছে সবচাইতে দামি থুতু কার জোরে বলেন নবীজির মহব্বত আছে না নাই প্রিয় নবীজিকে ভালোবাসি কি বাসি না সবাই বলেন আল্লাহ নবীর সুন্নাহ শুনে আমল করতে রাজি আছি তো সবাই বলেন আল্লাহ রাসূলের সুন্নাহটা কি ছিল দেখেন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন আল্লাহ রাসূল যখন থুতু দিয়ে দিলেন ফামাযাগাহা থুম্মা তাফালা ফিহি ফাকানা আউওয়ালা শাইইন দাখালা জাওফাহু রিকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের থুতু দেওয়ার পর আসমা বলেন আমার সন্তানের পেটের মধ্যে দুনিয়ার কোনো খাদ্য খাবার আগে পৌঁছে নাই সর্বপ্রথম প্রিয় নবীজির লালা আর থুতু মুবারক পৌঁছেছে চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ একটা বাচ্চার পেটের মধ্যে প্রিয় নবীজির লালা ঢুকা প্রিয় নবীজির থুতু ঢুকা এটা কোনো নরমাল বিষয় না অনেক গুরুত্বপূর্ণ বিষয় এই আব্দুল্লাহ বিন জুবাইর কে দেখেন হাদিসের শেষে আসছে মুসলমানরা যখন মক্কা থেকে হিজরত করে মদিনা শরীফের মধ্যে গেল মুসলমানদের কোনো সন্তানাদি হয় না মুসলমানরা আরে ভয় পেয়ে গেছে ব্যাপার কি কারো কোনো সন্তানাদি নাই হচ্ছে না তো কাফেররা বলাবলি করা শুরু করছে এই খারাপ মানুষগুলো আমাদের দেশে আসছে তো ওরা খারাপ আশা করে বাচ্চা কাচ্চা হয় না দেখেন নাই ইন্ডিয়ানরা বলছিল আমরা যদি বাংলাদেশে আলু পেঁয়াজ না দেই তোমরা না খায়া মরবা এ বলছিল কি বলছে না আচ্ছা ওরা যে দেয় না আমরা ঠকছি না এরা ঠকছে অনেক কান্নাকাটি শুরু করছে পারে না পাও ধরে বাঙালিকে বলে দাদা বাবু একটু আলু পেঁয়াজ নেন না আমাদের কাছ থেকে বুঝেন নাই আমি তো ইন্ডিয়া মাহফিল করছি অনেকগুলো আমি দেখছি আরে আমরা বাঙালিরা যদি কলকাতা না যাই ওরা আর 6 মাস পরে ভিক্ষা করে টাকা পাইব না ওরা এই জন্য এখন তুলু বাঙালির নাচ নাকি চলবে পেটে ভাত কি পুষবে আমাদের আমরা বলবো আমরাও তোদের থেকে আলু পেঁয়াজ আর কিনবো না রে ভাই আমরাও তোদের কাছ থেকে আলু পেঁয়াজ আর কিনতে চাই না চিৎকার দিয়ে বলে কথা ঠিক কি ঠিক না আমার দেশের প্রত্যেকটা ইঞ্চি মাটি আমরা চাষাবাদ করব তারপর বাংলাদেশের কোন মানুষ কোন দাদা বাবুদের সামনে মাথা নত করব না চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কি ঠিক না দেশকে মানুষ স্বাধীন করেছে এই বাংলাদেশের ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি রগত রক্তে দিয়ে কিনা এই মাটির একটি ধুলিকণাও অন্য কারো কাছে মোরা বিক্রি করে দিব না চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কি ঠিক না তো কাফের এরকম বলাবলি করা শুরু করছে এই লোকগুলো আসার পর থেকে অপয়া খারাপ আল্লাহ পাক রব্বুল আলামিন এই আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাকান আউওয়ালা মাউলুদিন উলিদা ফিল ইসলাম হাদিসে শেষে আসছে মুসলমানরা মক্কা থেকে মদিনার মধ্যে হিজরত করে যাওয়ার পর মুসলমানদের সর্বপ্রথম যে সন্তানটা দুনিয়ার মধ্যে আসছে তার নাম আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য তিনি একজন ঐতিহাসিক সন্তান
তাহলে 2 নাম্বার কথা হলো সন্তানকে তাহনিক করানো। নাম্বার 3, আমাদের সন্তান আদি দুনিয়াতে আসলে আমরা বাচ্চা কোলে নিয়া, আমি কিন্তু বলছি সন্তানের উপরে পিতা মাতার কি কি হক, আজকে এই বিষয়টা আলোচনা করব। সন্তান দুনিয়াতে আসলে অনেক বাবারা কম বলে, দাদি বলে নাতিরে কোলে নিয়া, আমার নাতির চেহারা পুরো আমার পোলার মতো হয়েছে। দাদি কার মতো বলে? পোলার মতো। আর নানি যখন নাতি কোলে নেয় পুরা চেহারা আমার মাইয়ার মতো হয়েছে। তো দাদি ঠেলে মার দিকে, বাপের দিকে, নানি ঠেলে মার দিকে, মানে এক একজন যে দিক পায় ধাক্কা দেখে চলেছে, চেহারা কারটা কোন দিক যায়। তো আমরা বলি সাদা মিয়া, লাল মিয়া, কালা মিয়া, ধলা মিয়া। বাচ্চা এগুলো করতে করতে বাচ্চার অন্য কাজ আমরা পারি না। রসুলের আমল কি ছিল শুনেন। আল্লাহ রসুলের কাছে যখন নবজাতক সন্তানকে নিয়ে আসা হইতো, আল্লাহ রসুল তখন ওই বাচ্চার জন্য বরকতের দোয়া করে দিতেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আমাদের উচিত হইল আমরা এই সন্তানটা যখন কোলে নিব, আপনার সন্তানটা দেখার জন্য, দেখেন না বাচ্চা কাচ্চা হইলে কত আত্মীয় স্বজন দেখতে আসে, তো কেউ যেন এই কথা না বলে এ পুরা মার মতো রে, মনে হয় বড় হইলে সুন্দর হইব, মনে হয় বড় হইলে ওরকম নায়িকার মতন হইব না, এগুলো বলা দরকার নাই। আপনার জন্য উচিত হইল এই বাচ্চাটা কোলের মধ্যে নিয়ে আপনি বলবেন, আল্লাহ আমার এই সন্তানটাকে আপনি আল্লাহ ওয়ালা বানায় দিয়েন, আল্লাহ আমার এই সন্তানটাকে আপনি আল্লামা আহমদ শফির মতন বানায় দিয়েন, আল্লাহ আমার এই সন্তানটাকে শাহজালাল ইয়ামানির মতন বানায় দিয়েন, আল্লাহ আমার এই সন্তানটাকে শাহপরান ইয়ামানির মতন বানায় দিয়েন। এরকম কিন্তু আমরা অনেকেই বলি না। এই কথা কোন ঠিক কি ঠিক না? তাহলে 3 নাম্বার কাজ হলো সন্তানের জন্য বরকতের দোয়া করা। আবু দাউদ শরীফের 5106 নাম্বার হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসটা বর্ণনা করেছেন আল্লাহর রাসূলের স্ত্রী আম্মাদার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم يؤتى بالصبيان فيدعو لهم بالبركة। আম্মাদার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আল্লাহর রাসূলের কাছে যখন নবজাতক সন্তানকে নিয়ে আসা হইতো, আল্লাহ রসুল এই সন্তানটা কোলের মধ্যে নিয়ে সর্বপ্রথম তার জন্য বেশি বেশি করে বরকতের দোয়া করবেন। অনেক মায়েরা, অনেক নানীরা, অনেক দাদিরা আজকে এই জায়গার মধ্যে এসেছেন, আপনার নাতিকে যখন দেখানোর জন্য অন্য কোনো মানুষ আসবে, অনেক বাবারা এই জায়গার মধ্যে আপনারা আছেন, আপনার সন্তানটাকে দেখানোর জন্য অন্য কোনো মানুষ যখন আসবে, আপনি আগেই বলে দিবেন, ও মিয়া, ও বোন, আমার সন্তানটা যখন তুমি কোলের মধ্যে নিবে, আমার সন্তানটার জন্য ভালো একটা দোয়া করে তুমি দিবা। একজন বড় আলেম, তার নাম আইয়ুব আস-সুখতিয়ানি, তিনি বলেন তার কাছে যখন কোন নবজাতক সন্তানকে নিয়ে আসা হইতো, তিনি ওই নবজাতক সন্তানটার জন্য দোয়া করতেন। কানা আন্না ইদা আবা মাউলুদিন জাআলাল্লাহু মুবারাকাতান আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তোমার এই সন্তানটাকে গোটা দুনিয়ার মানুষের জন্য বরকতের কারণ বানিয়ে দিক। ওয়া আলা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তোমার এই সন্তানটাকে তোমার জন্য, গোটা জগতের জন্য, উম্মতি মুহাম্মাদের জন্য বরকতের কারণ বানিয়ে দিক। তাহলে 3 নাম্বার অধিকার হলো, একটা সন্তানকে যখন আমরা দেখতে যাব, এই সন্তান আমাদের কাছে পাও না। ও দুনিয়ার মানুষ, তোমরা যখন আমাকে দেখতে আসবা, আমাকে দেখতে আইসা বেশি বেশি করে তোমরা বরকতের দোয়া করো। এটা করতে পারবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন। তাহলে 3 নাম্বার কাজ হইল সন্তানের জন্য বেশি বেশি করে বরকতের দোয়া করা। নাম্বার 4 নাম্বারটা থাকবে শেষে। এই 4 নাম্বারটা আমি পরে বলবো, দেখবো আপনাদের মনে থাকে কিনা, কয় নাম্বারটা বলি নাই। 5 নাম্বারটা শোনেন। 5 নাম্বার হইল একটা সন্তান দুনিয়াতে আসবার পর তার জন্য ভালো একটা নাম রাখা। বলেন কি রাখা? ভালো একটা নাম রাখা। 2022 আর্জেন্টিনা বিশ্বকাপ খেলা জিতার পর প্রায় আমি কথাটা সময় বলে ফেলি, এক পাগলায় আর্জেন্টিনা দলকে এত বেশি ভালোবাসে, নিজের ছেলে হওয়ার পর নাম রাখছে মোহাম্মদ মেসি। কি রাখছে? কি রাখছে? মোহাম্মদ মেসি। কিরে ভাই এই নাম রাখলি কে? বলে আমি মেসির এত ভালোবাসি, মেসি যেন আমার মুচ্ছা না যায়, এই জন্য পোলার নাম রাখছি মেসি। আচ্ছা, মুসলমান মানুষ উনি কেমনে তার মেয়ের নাম পুতুল রাখলো?
মুসলমান ছেলের নাম কিভাবে জয় হয়, কথা কোন ঠিক কি ঠিক না? মুসলমান মেয়ের নাম কিভাবে পূজা হয়, এগুলা কি মুসলমানের নাম না হিন্দুর নাম? মুসলমানের মেয়ের নাম সুস্মিতা, এটা কি মুসলমানের নাম না হিন্দুর নাম? আরো বড় কথা বলি, এক মাহফিলে এই যে ওয়াজের পরে হুজুরকে খাইতে নেয় না, তো খাইতে যাওয়ার পরে এক বাড়ির মধ্যে খাইতে যাওয়ার পরে হাজি সাহেব, সুন্দর মন্দর বাড়ি, তো মাহফিলের দিন তো এরা চেষ্টা করে হুজুরকে খাওয়ানোর জন্য, তো বসার পরে হাজি সাহেব ডাক দেয়, সুরেশ হুজুর এসে তাড়াতাড়ি করে ভাত বার আগে পানি নিয়ে আয়। তো বলা হইল, কাকা আপনি হাজি সাহেব মানুষ, বাড়ির মধ্যে একটা মুসলমান পোলা পাইন নাই, সুরেশে ডাক দিলেন হিন্দুরে, কি কন হিন্দু মিন্দু, এটা আমার পোলা। তো পোলার নাম সুরেশ, হিন্দু রাখছেন কে? কয়ে হিন্দু নাম, ওর মার নাম বলে সুরভি, বুঝেন নাই? ওর মার নাম কি, পোলার নাম কি রাখছে? সুরেশ। উনি মনে করছে সব হইলেই মনে হইয়া গেল। অনেক পাগল আমরা এরকম আছি, মানে মিলাইতেই মনে হইয়া গেল, না এরকম না করা চাই। আমি আরেকটু মজার কথা আপনাদেরকে বলি, কোরআন শরীফে দুইটা শব্দ আছে, একটা হইল সালিম, ওলামায়ে কেরাম বুঝবো, সালিম শব্দের অর্থ হলো সুস্থতা, আরেকটা আছে সাকিম। ফাকালা ইন্নী সাকিম, ইব্রাহিম নবী বলছিল আরে আমি তো অসুস্থ। সাকিম শব্দের অর্থ হলো কি, অসুস্থ। যখন বলছিল চলো তুমিও পূজা দিতে যাইবা, আমি অসুস্থ, আমি যেমন যাবো না। তো বাপের নাম রাখছে সাকিম, রাখছে ছেলের নাম। তো পোলার সুস্থ আর হয় না, কিছুদিন পাতলা পায়খানা, কিছুদিন জ্বর, জ্বর ভালো হইলে পেট ব্যথা, পেট ব্যথা ভালো হইলে কান ব্যথা, ও সুস্থ আর হয় না। তো আশরাফ আলী থানবীর কাছে গেছে, যে বলে হুজুর একটু পানি টানি পইরা দেন, ওর তো শরীর ভালো হয় না। তো হুজুরে পানি টানি পইরা দেয়, হুজুর ওকে নাম টাম জিজ্ঞেস করে নাই। তো কিছুদিন পরে যখন নাকি আবার গেছে, বলে ব্যাপার কি, শরীর সুস্থ হয় না? তো বলে উনকে নামে গ্রামে কিয়া হে, ওনার সুন্দর নামটা কি বলো? কয় নাম হলো সাকিম। কয় সাকিমকে মানা জানতে, সাকিমের মানা জানো? কয় নেই নেই নেই। তুমি জানো না? কয় না। কয় সাকিম के माना बीमार है। সাকিম के माना क्या है भाई? बीमार है, माने অসুস্থ। কয় হাই হাই, इस नाम का बदल कर रखो, এই নামটা বদলে রাখো, বদলে রাখো। अभी इनके नाम सलीम रखो, सलीम। আজকে থেকে তার নাম সালিম রাখো। সালিম শব্দের অর্থ হলো সুস্থতা। খন্না সুবহানাল্লাহ। আশরাফ আলী থানবী বলে এর নাম আজকে থেকে সাকিম কাইটা দিয়া তার নাম আমি সালিম রেখা দিলাম, নাও তোমার ছেলে নাম আজকে থেকে সালিম। 14 দিন পরে তুমি আবার दोबारा आना 14 दिन पर, 14 दिन के बाद दोबारा आना, 14 दिन पर আবার তুমি আইসা আমার কাছে। তো আবার আসছে, আইসা বলে হুজুর এখন কি অবস্থা? বলে সুস্থ আলহামদুলিল্লাহ। বলে 14 দিনে কোনো রোগটোক হয় নাই? কয় না। তো আশরাফ আলী থানবী বলে আরে মিয়া, তুমি যে তোমার পোলার নাম রাখছিলা সাকিম, এর অর্থ হলো 12 মাইয়া রুগী। 12 মাইয়া? তো তুমি তো কোরআন, কয় ये नाम तो कुरान में है। আরে ভাই কোরআন শরীফে থাকলে কি তুমি রাখবা? কোরআন শরীফে ফেরাউন নাই, তারা আন্নাকে বুঝেন নাই? কোরআন শরীফে ফেরাউন আছে, তাই বলে কি রাখি আমরা কেউ? কোরআন শরীফে হামান আছে, জানেননি? হামান, ও হামানা ও করুনা, এম করে আছে, এটা কি আমরা রাখি? তো হাকিমুল উম্মত বললেন এই নাম চেঞ্জ করে রাখো। তো বাচ্চা সুস্থ হয়ে গেছে। আমার বলার উদ্দেশ্য হলো বাইহাকি শরীফের, এক মনোযোগ দিয়ে শুনবেন, বাইহাকি শরীফের 11 নম্বর খণ্ডের 133 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের কাছে যায়, বলে রাসূল পিতা মাতার উপরে সন্তানদের জন্য কি কি হক আছে এটা আমরা জানি, কিন্তু সন্তানের উপরে পিতা মাতার কি কি হক এটা তো আমরা জানি না। তখন আল্লাহ রাসূল বলেন, ও এটা জানো না? তা শোনো শোনো শোনো, কি শুনেন। عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال قد علمنا حق الوالد فما حق الولد يا رسول الله। ওগো আল্লাহর রাসূল, পিতা মাতার উপরে সন্তানদের জন্য কি কি হক রয়েছে এটা তো আমরা জানি, কিন্তু সন্তানের উপরে পিতা মাতার কি কি হক এবং দায়িত্ব রয়েছে এটা তো আমরা জানি না। আল্লাহ রাসূল বললেন সন্তানের উপরে পিতা মাতার জন্য যে যে দায়িত্ব, অন্যতম একটা দায়িত্ব হলো আইয়ুহসিনা ইসমা, তুমি তোমার সন্তানটার জন্য ভালো একটা নাম রাখবা, ওয়ায়ুহসিনা আদাবা, এবং তুমি তোমার সন্তান
সন্তানকে আদব শিষ্টাচার শিক্ষা দিবা, তাহলে বোঝা যায় প্রত্যেকটা সন্তানের জন্য ভালো একটা নাম রাখা পিতা মাতার জন্য গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব। আপনি যদি আপনার সন্তানটার নাম এমন একটা নাম রাখলেন যে সন্তানের নামের কোনো অর্থ নাই, আপনি আপনার সন্তানের নাম রাখলেন প্রিন্স, আপনি আপনার সন্তানের নাম খেলোয়াড়ের সাথে মিলাইয়া রাখলেন রোনাল্ডো, আপনার সন্তান নামের কোনো অর্থ নাই। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া এই সন্তানরা বলবে, আল্লাহ আমার বাবা আমার জন্য ভালো একটা নাম রাখে নাই, আমার নামের কোনো অর্থ পাই না। ওগো আল্লাহ, দুনিয়ার কত মানুষ দেখি নামের কারণে আজকে পার পেয়ে যাচ্ছে, আমার বাবা এমন একটা নাম রাখছে নামের কোনো অর্থ নাই। আজকে আমি এই বিষয়টা আপনার কাছে বিচার দিলাম। তাহলে আপনার জন্য এক নাম্বার গুরুত্বপূর্ণ একটা কাজ হইল, আপনার যখন সন্তান দুনিয়াতে আসবে এরকম আলেমের কাছে যাইয়া হুজুরের কাছে বলবেন, হুজুর আমার নামে শুরু একটা এইটা, আমার নামের এই নামের সাথে মিলাইয়া একটা নাম রাখেন। তখন আপনার সন্তানের নাম আলেম যখন কিতাবাতি ঘাইটা যে নামটা বলে দিবে, এই নামটা যদি আপনি রাখেন, আপনার সন্তান কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনার নামে কোনো বিচার দিতে পারবে না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে 5 নাম্বার কথা হলো সন্তানের জন্য ভালো একটা নাম রাখা। নাম্বার 6 নাম্বার দায়িত্ব হলো আপনার সন্তানকে 7 বছর বয়স থেকে নামাজের শিক্ষা দিবেন। 10 বছর বয়স থেকে সন্তান যদি নামাজ না পড়ে একটু একটু করে চড় থাপ্পড় দিবেন। আর এই সন্তান যখন বালেগ হবে এই সন্তানের বিছানাটা আপনি আলাদা করে দিবেন। এখানে হাজারের উপরে আপনারা মুসল্লি কেরাম ভাই যারা যারা আছেন, আমার এই মাসআলাটা একটু ভালোভাবে আপনারা বুঝবেন। রসুল বললেন 7 বছর বয়স থেকে নামাজের শিক্ষা দাও, 10 বছর বয়স থেকে সন্তান নামাজ না পড়লে একটু মারপিট করবা আর তাদের বিছানাটা আলাদা করে দিবা। আবু দাউদ শরীফের 495 নাম্বার হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রসুল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين وضربوهم عليها وهم 10 سنين وفرقوا بينهم في المضاجع। আল্লাহ রসুল বললেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়স থেকে নামাজের শিক্ষা দিবা। তোমার সন্তান যদি 10 বছর বয়স হয়ে যায়, সন্তান যদি নামাজ না পড়ে সন্তানকে একটু চড় থাপ্পড় দিবা। আর তোমার সন্তান যখন বালেগ হয়ে যাবে, এই বালেগ ছেলে অর্থাৎ ছেলের বয়স হয়ে গিয়েছে 15 বছর, 15 বছরের ছেলেটাকে এখন থেকে একটা খাটের মধ্যে তার মায়ের পাশাপাশি আর ঘুমাইতে দিবা না। মেয়ের বয়স হয়ে গিয়েছে 13 বছর, এই 13 বছরের মেয়েটাকে এখন থেকে আর তার বাবার সাথে একই খাটে পাশাপাশি তাদেরকে আর ঘুমাইতে দিবা না। আল্লাহ রসুল বললেন, তোমরা যদি এভাবে সন্তানদেরকে লালন পালন করো, তোমার সন্তান মানুষের মতন মানুষ হবে। এবার এই জিনিসটি একটু বুঝবেন ভাই, ভালো করে মনোযোগ দিয়ে। বড় আফসোস, বড় আফসোস, আল্লাহ রসুল বললেন 7 বছর বয়স থেকে নামাজ শিক্ষা দিবা। বাবা সন্তানকে নামাজ শেখানোর জন্য মসজিদের মধ্যে নিয়ে যায়, সন্তান মাঝে মাঝে নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে যায়, কিন্তু মসজিদের বড় যে একজন হাজী সাহেব আছে, বড় একটা টুপি পইরা হজ কইরা আসছে, উনি যখন মসজিদের মধ্যে আইসা দেখে ছোট পোলাপান দুষ্টামি করে, এবার চিল্লাসকে মসজিদে কানে ধরে বের করে দেবো, কয় কি কয় না? হাজী সাহেবে হজ কইরা আইসা তাপ কি ঘুরে বাবারে বাবা, তাপ কি ছোট বাচ্চারে কানে ধরে মসজিদ থেকে বের হও। আমার কথা হলো হাজী সাহেব, এই বাচ্চা তো মন্দিরের মধ্যে যায় নাই, আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসছে, কোন কারণে কানে ধরে মসজিদ থেকে বের করে দিলেন? কথা বলেন ঠিক কি ঠিক না? আপনারা হজে দেখেন নাই মসজিদে কুবা, মসজিদের নামিরা, মদিনার মসজিদ, মক্কার মসজিদ, মসজিদে বেলালের মধ্যে যত মসজিদ আছে, হেরেমের আশপাশে ছোট্ট ছোট বাচ্চারা দুষ্টামি করে, কিন্তু তারা তো কানে ধরে বের করে দেয় নাই। আমার বাংলাদেশে যত দোষ, ছোট পোলাপাইন চিল্লান দিলেই খেজি মেরা বসে, আর পোলাপাইন ডরে আর মসজিদ আসতে চায় না। কথা কোন ঠিক কি ঠিক না? তাহলে ধমক দিবেন না বাচ্চাদেরকে, পারবেন তো ইনশাল্লাহ? এবার একটা মাসআলা খুব মনোযোগ দিয়ে শুনবেন। মনে করেন এইটা একটা খাট, এটা একটা খাট। আমার মা বোনরা যারা যদি স্ক্রিনে যদি আমার এই বিষয়টা দেখা যায় ভালোভাবে বুঝবেন।
আমরা অনেক সময় আবেগপ্রবণ হয়ে, ছেলের বয়স হয়ে গেছে 15 বছর, এই 15 বছরের ছেলে এখন একই খাটে মায়ের পাশাপাশি এখন থেকে আর ঘুমাবে না। রসুলের নিষেধ। কেন? আল্লাহ না করুক মেয়ের বয়স 13 বছর বাবার পাশে যদি ঘুমায়, বাবা যদি ঘুমের অচেতন অবস্থায়, ভাই হাত তো খেয়াল থাকে না, ঘুমের অচেতন অবস্থায় মেয়ের উপরে পড়ে যায়, আর বাবা যদি মনে করে স্ত্রী, তখন কি হবে জানেন? আল্লাহর আপনার আরশে আজিম পর্যন্ত ধাক্কা লাগে, কবিরা গুনাহ হয়, কবিরা গুনাহ হয়। এই জন্য রসুল বলেছেন তোমরা তোমাদের সন্তানদের বিছানাটা তোমরা আলাদা করে দাও। সুবহানাল্লাহ বলেন না? এখন আপনি বলবেন হুজুর আমার তো এত টাকা পয়সা নাই, ছেলের জন্য একটা ঘর, মেয়ের জন্য একটা ঘর, স্বামী স্ত্রী আলাদা ঘর, টাকা পয়সা নাই, এক খাটের মধ্যে আমাদের ঘুমাইতে হয়। আপনার জন্য কাজ হলো এক খাটের মধ্যে যদি ঘুমান, তখন আপনার জন্য কাজ হইল এখানে মাউদ ভাই কয়টা, এখানে বড় বড় কয়টা, 2টা। ধরেন এটা হলো স্বামী আর স্ত্রী, স্বামী স্ত্রী তারা পাশাপাশি ঘুমাবে, বাবার এই পাশে ঘুমাবে ছেলেটা, মায়ের এই পাশে ঘুমাবে মেয়েটা। তখন কি হবে? বাবার হাত মেয়ের উপরে পড়ার সম্ভাবনা নাই, মেয়ের হাত বাবার উপরে পড়ার সম্ভাবনা নাই। আপনি বলবেন হুজুর আপনার বিষয় হলো এই জিনিসটা যে আপনি যেন এই নিজের সন্তানটাকে লালন পালন করার ক্ষেত্রে কোনো ভুল যেন না হয়। قال رسول الله صلى الله عليه وسلم হুজুর নাই সময় বড় কিছু না ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাজাজি, আল্লাহ রাসূল বললেন তোমরা তাদের বিছানাগুলো তোমরা আলাদা করে দিবা। তাহলে বোঝা যায় আমরা আমাদের সন্তানদের বিছানাগুলো আমরা আলাদা করে দিব। মাশাআল্লাহ। তাহলে আল্লাহ রাসূল বললেন তাদের বিছানাগুলো তোমরা আলাদা করে দাও। আপনি বলবেন আমার তো ছেলে মেয়ে 3 জন, তা আমি কিভাবে কি করি? তখন এই নিজের বড় ছেলে এবং বড় মেয়ের মাঝখানে আপনার জন্য কাজ হইল বড় একটা কোলবালিশ দিয়ে দিবেন, কম্বল দিয়ে দিবেন, অথবা পর্দা দিয়ে দিবেন, যাতে করে ভাইয়ের হাতটাও বোনের উপরে যেন না পড়ে। এটা হলো প্রিয় নবীর শিক্ষা। আল্লাহ আমল করার তৌফিক দান করে বলেন আমিন। এরপরে শোনেন আবু দাউদ শরীফের 4018 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন কোন বালেগ ছেলে যেন আরেক বালেগ ছেলে সতরের দিকে না তাকায়, কোন বালেগা মেয়ে যেন আরেকটা বালেগা মেয়ের সতরের দিকে না তাকায়, এবং একই বিছানায় যেন ভিন্ন ভিন্ন পুরুষরা যেন এক চাদরের নিচে যেন তারা না ঘুমায়। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম لا ينظر الرجل إلى عرية الرجل ولا المرأة إلى عرية المرأة ولا يفزي الرجل إلى الرجل في ثوب واحد ولا تفزي المرأة إلى المرأة في ثوب واحد। আল্লাহ রাসূল বললেন একজন বালেগ ছেলে যেন আরেকটা বালেগ ছেলের সতরের দিকে যেন না তাকায়, একটা বালেগা মেয়ে যেন আরেকটা বালেগা মেয়ের সতরের দিকে যেন না তাকায়। এইভাবে একই কাঁথার নিচে যেন বালেগ ছেলে এবং মেয়ে যেন একই চাদরের নিচে যেন তারা না ঘুমায়। আল্লাহ রাসূল যেভাবে আমাদের সন্তানদেরকে লালন পালন করার জন্য বলেছেন, এইভাবে যদি আমরা আমাদের সন্তানদেরকে লালন পালন করি, আমাদের সন্তান কখনো বিপদগামী হবে না। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কি ঠিক না? আর 3টা বলে শেষ করে দিব সময়ের ভিতরে। 9 নাম্বার কথা হলো সন্তান যখন প্রাপ্তবয়স্ক যখন হবে তাড়াতাড়ি করে ছেলে মেয়েকে বিবাহ দিয়ে দেওয়া। আমরা অনেক সময় কি করি জানেন? মেয়ের ইন্টার শেষ, বাবাই বলে অনার্স পর, অনার্স শেষ বলে মাস্টার্স পর, মাস্টার্স শেষ এবার বাবাই বলে মারে সরকারি একটা চাকরি খোঁজ, নিজের পায়ে নিজে দাঁড়া। আমার প্রশ্ন হল এত বছর কার পায়ে দাঁড়ায় ছিল? বুঝেন নাই? এখন যে আপনি বললেন নিজের পায়ে, মানে কার পায়ে দাঁড়াইছিল? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন তোমরা তোমাদের সন্তানদেরকে তাড়াতাড়ি করে তোমরা বিবাহ দিয়ে দাও। ফাইদা বালাগা ফালিউযাওবিজুহু ওয়া ইন বালাগা লাম ইউযাওবিজুহু ফাআসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলা আবি। তোমাদের সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে তাড়াতাড়ি করে সন্তানটাকে বিবাহ দিয়ে দাও। আপনি বলবেন হুজুর আমার সন্তানের কাছে তো কোনো টাকা পয়সা নাই, অথচ আপনি আপনার ছেলেটাকে দামি একটা হুন্ডা কিনে দিয়েছেন 2.5 লক্ষ টাকা দামের, আপনি আপনার সন্তানটাকে একটা আইফোন কিনে দিয়েছেন 1,30,000 টাকা দামের, অথচ বিবাহ করাইতে যত টাকা পয়সা লাগে না, 50-60 হাজার টাকা মহারণা দিলেই তো বিবাহটা হয়ে যাইত। আপনি যদি বাবা হইয়া
আপনার সন্তানটাকে জিনা থেকে বাঁচানোর জন্য, ইফতিজিং থেকে বাঁচানোর জন্য, কবিরা গুনাহ থেকে বাঁচানোর জন্য যদি একটা অন্যের মেয়েকে বিবাহ করাইয়া নিজের পুত্রবধূ যদি বানাইয়া নিয়ে আসতেন, আরে মিয়া কত মানুষ তো কতজনকে খাওয়ায়, নিজের যুবক ছেলেটাকে গুনাহ থেকে বাঁচানোর জন্য যদি আমলটা করতেন, কাল হাসরের ময়দানে প্রতি টাকার বিনিময়ে আল্লাহ তাআলা পাহাড় সম পরিমাণ নেকি আপনার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। 10 নাম্বার, এই কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবো। আমরা অনেক সময় মেয়েদেরকে বিবাহ দেওয়ার সময় তাড়াহুড়া করি, একটু মেয়ের কাছ থেকে অনুমতি পর্যন্ত নেই না। কি করি, নিজের মেয়েটা বিবাহ যখন দিব হুটহাট বলি তোর আগামীকালকে তোর বিবাহ, 2 দিন পরে তোমার বিবাহ। কার সাথে বিবাহ দেন, কেমন করে, কেমন ছেলে, কিচ্ছু বললেন না। এই যে বললেন না, কিছু জানাইলেন না, অথচ দেখা গেল আপনার মেয়ের পছন্দ হয় নাই, মেয়ের মনের মধ্যে কষ্ট, একা একা কান্নাকাটি করে। কাল হাসরের ময়দান আল্লাহর কাছে আপনার জবাবদিহিতা করতে হবে। মুসনাদে আহমদের হাদিসের মধ্যে আসছে, রসুলের জমানায় 1450 বছর আগে একটা ভেজাল লাগছে। ভেজালটা একটু শুনেন। এক মেয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে, আয়েশা এমন কান্না, কাঁদতে শেষ। আম্মাজান জিজ্ঞেস করে, তুমি কাঁদো কেন? বলে, ইন্না আবি জাওয়াজানি মিন ইবনি আফিহি ওয়া আনা কারিহাতুন, আমার বাবা আমার চাচাতো ভাইয়ের সাথে আমার বিবাহ দিয়েছে, অথচ এই বিবাহের মধ্যে আমি রাজি ছিলাম না, আমার মত ছিল না। আম্মাজান আয়েশা সিদ্দিকা বললেন, ইজলিসি হাত্তা ইয়াতিয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসা পর্যন্ত তুমি এই জায়গার মধ্যে বসে থাকো। আল্লাহর রাসূল যখন বাড়ির মধ্যে আসবে তুমি তোমার কথাটা তুমি বইলো। আল্লাহ রাসূল যখন বাড়ির মধ্যে আসলো, এবার এই মেয়েটা তার সমস্ত কথাগুলো রাসূলের কাছে বললেন। এবার আল্লাহ রাসূল বলল, ও মেয়ে, তুমি যদি চাও এই মুহূর্তে তোমার এই বিবাহটা আমি ভেঙে দিতে পারি, আর যদি তুমি চাও এই বিবাহের মধ্যে থাকার জন্য, সেটাও আমি তোমার জন্য করতে পারি। তুমি কি চাও বলো। মেয়েটা কিছুক্ষণ মাথাগুলো নিচু করে রাইখা চোখ দিয়ে তার টপ টপ করে তার পানি পড়ে, মাথাটা উত্তোলন করে এবার আল্লাহ রসুলকে বলে, কদ আজাজতু মা সনা আবি, ওগো আল্লাহ রসুল, আমার বাবা যেই কাজটা করেছে আমি অনুমতি দিয়ে দিলাম, তবে কথা হইল দুনিয়ার কোনো মেয়ে যেন এরকম আর যেন না হয়। কিয়ামত পর্যন্ত যত মেয়েরা দুনিয়ার মধ্যে আসবে, বিবাহের সময় তাদের অনুমতি ইজিনের একটা বিষয় যেন থাকে। এই জন্য আমি আপনার কাছে এই মাসআলাটা জিজ্ঞেস করার জন্য আসছি। আমার মেয়ে আছে, আপনার বোন আছে, আপনার মেয়ে আছে, হঠাৎ কইরা একটা বৃদ্ধ মানুষের সাথে বোনটাকে বিবাহ দিয়েন না। নিজের মেয়েটাকে 45 বছর বৃদ্ধর কাছে 15 বছরের মেয়েটাকে বিবাহ দিয়েন না। যদি মেয়েটার মনের মধ্যে কষ্ট থাকে, কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে কিন্তু জবাবদিহিতা করা লাগবে। তাহলে যে হাদিসগুলো শুনলাম, যে হাদিসগুলো আজকে বললাম, প্রত্যেকটা সুন্নাহ, প্রত্যেকটা প্রিয় নবীজির সুন্নাহর উপর আমল করার মতন তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করার জন্য তৌফিক দান করুন। চিৎকার দিয়ে সকলে জোরে বলেন না আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আরো অনেকগুলো বিষয় বলার ইচ্ছা ছিল, সময় স্বল্পতায় বলতে পারলাম না, শেষ করে দিলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রিয় নবীজির সুন্নাহ, প্রিয় নবীজির হাদিস যেগুলো বলেছেন, প্রিয় নবীজির জীবন আদর্শ মতো চলবার মতন তৌফিক দান করুন। সকলে চিৎকার দিয়ে জোরে বলি আমিন। আল্লাহ মাহফিলকে কবুল করুন। আমার মহব্বতের ভাই, যার বয়ান আমি বিভিন্ন সময় আমার চিনে না হয়তো বা, কিন্তু আমি তার পাগল। কেমন বিভিন্ন সময় মাহফিল থেকে, ওদিন আমার 2 দিন আগে নোয়াখালী চৌমনি মাহফিল, আসার সময় আমি একটা গজল ছেড়ে দিচ্ছি, আমি আপনার জিকির ছেড়ে দিচ্ছি। বাস্তবতা, এত মহব্বত করি। এর বেলালের ঘটনা শুনলে এমন কোনো পাষাণ হৃদয়ের মানুষ হলেও তার চোখ দিয়ে পানি আসবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা আমার ভাইয়ের কণ্ঠের মধ্যে এমন এক জৌলুস দিয়েছেন, এমন এক মজা দিয়েছেন, যেই কথা, যেই কণ্ঠ শুনলে মানুষ, পাষাণ হৃদয়ের মানুষ পর্যন্ত হৃদয়ে গলে যায়। আল্লাহ আমার ভাইকে দীর্ঘ নেক হায়াত দান করুক, দীর্ঘ নেক হায়াত দান করুক, সুস্বাস্থ্য দান করুক। সকলে জোরে বলি আমিন।